নমস্কার বন্ধুরা, এখানে আমি সজনে, বেগুন, ডাঁটা আর আলু ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এরপর কড়াই বসিয়ে দিলাম গ্যাসে। কড়াই গরম হয়ে গেছে, পরিমাণ মতন তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এরপর কেটে রাখা আলুগুলো হালকা ভেজে নেব। আজকে রেসিপি হচ্ছে রুই মাছের মাথা দিয়ে সজনে চচ্চড়ি। তো দেখতে থাকুন রেসিপিটি, ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। আলু ভাজাটা মোটামুটি হয়ে গেছে আমার। এরপর কেটে রাখা সবজিগুলো সব দিয়ে দিচ্ছি। এখানে সজনে দিয়ে দিলাম, তারপর বেগুন দিয়ে দিচ্ছি, কেটে রাখা ডাঁটাগুলোও দিয়ে দিয়েছি। এরপর 4-5টে কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, আধা চামচ আদা বাটা দিয়ে দিলাম, পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে একটু নেড়ে নেব। এরপর 1 চামচের মতন ধনে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবার হালকা নাড়িয়ে নিয়ে রুই মাছের মাথাগুলো ভেজে রাখা হয়েছিল আগে, সেটা দিয়ে দিলাম। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখলাম আলুগুলো সেদ্ধ, সবজিগুলো সব সেদ্ধ হয়েছে কি না। ঢাকনা খুলে একটু হালকা নেড়ে দেব, নেড়ে দিয়ে আবারও ঢেকে দিব। যেহেতু সেদ্ধ হয়নি, এভাবে 5 মিনিটের মতন কষিয়ে নিয়ে এখন আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আবারও ঢেকে দিচ্ছি ভালো করে সেদ্ধ হওয়ার জন্য। সজনে চচ্চড়ির সবজি সব সেদ্ধ হয়ে গেছে, তরকারিটাও আমার তৈরি হয়ে গেছে। এখন নামিয়ে নেব। তার আগে 1 চামচ ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর অল্প সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। তৈরি আমার সজনে চচ্চড়ি রুই মাছের মাথা দিয়ে।